আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ নিয়ে এসেছি সহিহ আল বুখারী হাদিস নং ১২১-এর আরবি বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। চলো শুরু করা যাক। আরবি পাঠ। قال النبي صلى الله عليه وسلم في حجة الوداع استنصتوا الناس ثم قال لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض. বাংলা অনুবাদ। বিদায় হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে বললেন, মানুষদের বলো চুপ থাকুক এবং মন দিয়ে শুনুক। এরপর বললেন, আমার পরে তোমরা এমন অবস্থায় ফিরে যেও না যেন একে অপরের গলা কাটতে শুরু করো কাফিরদের মতো। সংক্ষিপ্ত ব্যাখ্যা, সারাংশ। ১. চুপ হয়ে শোনো। ইসলামে শ্রবণের শৃঙ্খলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নির্দেশ দেন যে ধর্মীয় উপদেশ বা খুতবা মনোযোগ দিয়ে চুপ থেকে সম্মান করে শুনতে হবে। এতে তিনি শিক্ষা দেন জ্ঞান গ্রহণের জন্য নীরবতা ও মনোযোগ অপরিহার্য। ২. গলা কাটতে শুরু করো না, উম্মতের ঐক্যের বড় নির্দেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তারপরে মুসলমানরা যদি দলাদলি, বিরোধ, হিংসা, যুদ্ধ বা পরস্পর হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ে তবে সেটা কুফুরের মতো আচরণ হবে। এ কথার অর্থ, মুসলমানের রক্ত হারাম, উম্মতের ভাঙন আল্লাহর গজব ডেকে আনে। ইসলাম যুদ্ধ, প্রতিহিংসা, দলাদলি নয়, শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম। ৩. উম্মতের জন্য চূড়ান্ত সতর্কবার্তা। বিদায় হজে এটি বলা হয়েছিল, তাই এর গুরুত্ব অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শেষবারের মতো সতর্ক করলেন, ঐক্য ধরে রাখো, হিংসা বিদ্বেষে লিপ্ত হয়েও না, এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করো না। ৫. সার সংক্ষেপ। হাদিস ১২১ আমাদের শেখায় সোনার শৃঙ্খলা, শান্তি, ভ্রাতৃত্ব ও ঐক্য রক্ষা, হিংসা ও সংঘর্ষ পরিহার, মুসলমানের রক্ত, জানমাল, সম্মান সবই পবিত্র। এটি উম্মতের জন্য একটি গভীর, সতর্ককারী এবং চূড়ান্ত নির্দেশ। বন্ধুরা, দয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাদিসটির পুরো ব্যাখ্যা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।